কখনো কখনো কিছু দরজা এমন হয় যেগুলোকে শুধু বন্ধ করা যথেষ্ট নয়, তাদের ভুলে যেতে হয়। লখনৌয়ের এক পুরানো মুসলিম হোস্টেলে এমনই এক দরজা ছিল, রুম 402, যার সামনে দিয়ে সবাই যেত, কিন্তু কেউ তার দিকে তাকাতো না। সেখানে না আলো থামত, না হাওয়া নিঃশ্বাস নিত। দেয়ালের ওপর ফাটা কুরআনের আয়াত, জলা সুরা ফালাকের ছোট ছোট কাগজ আর এক পুরানো তাবিজ সেই দরজাকে ধরে রেখেছিল, যেন কোনো বেপরোয়া আগুনকে সুতো দিয়ে বাঁধা হয়েছে। বছরের পর বছর সেই রুম বন্ধ ছিল, কারণ সেখানে একসময় মালিক আল ওয়াসওয়াসকে বন্ধ করে রাখা হয়েছিল। এক এমন জিন যা মানুষের শরীর নিয়ে নয়, তার আত্মা নিয়ে খেলে। সে মানুষের চিন্তায় প্রবেশ করে, তার দোয়ার উত্তর হয়ে আসে আর তার নীরবতার মধ্যে নিজের নামকে প্রতিধ্বনিত করে। আয়েশা এক সাদাসিধা কিন্তু দৃঢ়সংকল্পী দিনদার মেয়ে। যখন এই হোস্টেলে ভর্তি হলো, তখন সে জানত না যে তার তকদির এই দরজার সাথে বাঁধা। প্রথম কিছুদিন স্বাভাবিক ছিল, বই, নামাজ, রুটিন, কিন্তু ধীরে ধীরে কিছু বদলাতে শুরু করল। রাতে ঘুমের মধ্যে কেউ তার কানে বলতো, তুই সিজদা করছিস, কিন্তু তোর অন্তরে কে আছে? কখনো তার মন বিভ্রান্ত হয়ে যেত, কখনো সে অজানা স্বপ্নে কোনো ছায়ার সাথে কথা বলতো। যখন সে মৌলানা তহাকে বলল, তিনি হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, এ তোমার রুহের পরীক্ষা, মালিক আল ওয়াসওয়াস ফিরে এসেছে। কিন্তু এ কোনো সাধারণ জিন ছিল না, এ এমন জিন ছিল যা মানুষকে তার সবচেয়ে পবিত্র জায়গা থেকে ভেঙে দেয়। সে তার সবচেয়ে সত্যিকারের সম্পর্কগুলোকেও গুনাহ বানিয়ে দেয়। আর ঠিক সেটাই হচ্ছিল। আয়েশার কাছে এখন তার দোয়া বেঈমানি মনে হতে লাগল। সে সিজদা করত, কিন্তু ভিতর থেকে ভয় পেত। প্রতিদিন রাতে সে কারো কণ্ঠে নিজের মা, নিজের শৈশব আর নিজের ভুলগুলোকে শুনত, কিন্তু শব্দগুলো বদলে যেত। এক রাতে সে আয়নায় নিজের মুখ দেখল, কিন্তু সেখানে তারই ছায়া তাকে ঘুরে ঘুরে দেখছিল। এবং তারপর এলো সেই মুহূর্ত যখন সে নিজের খাটের নিচে এক তাবিজ পেল, পুরানো, জলা, তার ওপর কুরআনের আয়াতগুলো ঝাপসা হয়ে গিয়েছিল। মৌলানা যখন তা দেখলেন, তার চোখ কেঁপে উঠল। এটাই ছিল সেই তাবিজ। এখন এটা পুড়ে গেছে, তার মানে জিন মুক্ত হয়ে গেছে। এখন মালিক সরাসরি আক্রমণ শুরু করল। এখন সেই আওয়াজগুলো শুধু ফিসফিসানি ছিল না, এখন তারা তার বিবেক হয়ে গিয়েছিল। তারা বলতো, আমায় কবুল করে নাও, আমি তোমায় একাকিত্ব থেকে বের করে আনব, তোমার স্বপ্ন পূর্ণ করে দেব, যা তোমার রব দেয়নি তা আমি দেব। আয়েশা ভয় পেত, কিন্তু লড়াই চালিয়ে যেত। সে প্রতিদিন কুরআন পড়ত, রুকিয়া করত, কিন্তু এখন জিন তার ভেতরে প্রবেশ করে ফেলেছিল। সে তার নামাজের মাঝখানে সন্দেহ সৃষ্টি করত, তোর নিয়তে খুঁত আছে, তুই সত্যিকারের নয়। সে তার ইরাদার উপর প্রশ্ন তুলত, যদি আল্লাহ তোকে পছন্দ করে তবে তুই ভয় পাচ্ছিস কেন? এই লড়াই এখন বাইরের নয়, ভেতরের ছিল। এক রাতে আয়েশার মনে হলো যেন তার নিজের শরীরই তার বিরুদ্ধে চলে গেছে। সে তিলাওয়াত করছিল, কিন্তু ঠোঁট নড়ছিল না। সে সিজদায় ছিল, কিন্তু মন ছুটে যাচ্ছিল। এবং যখন সে ভেঙে পড়ল, সে বলল, হে আল্লাহ, আমাকে অথবা নিজের কাছ থেকে বাঁচা দাও, অথবা তোমার সাথে মিলিয়ে নাও। আর তখনই মালিক তার শেষ নিমন্ত্রণ দিল, এসো, হয়ে যাও আমার রুহের সাথী, আমরা একসাথে চিন্তা করব, একসাথে বিভ্রান্ত হব, তুমি আর একা থাকবে না। সেই রাতে সে নিজেই রুম 402-এর দরজা খুলে দিল। অন্ধকারে জ্বলতে থাকা চোখ জলজল করে তাকাচ্ছিল। জিন এখন আর তার সামনে ছিল না, সে তার ভেতরেই ছিল। ঘরের প্রতিটি দেয়ালে তার নিজের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, কখনো আফসোস, কখনো ভালোবাসা, কখনো ভয়। এবং তারপর এক গভীর কালোতে মোড়ানো কণ্ঠস্বর এলো, এখন তুমি আমার। কিন্তু আয়েশা সিজদায় লুটিয়ে পড়ে বলল, আমার রব ছাড়া আর কোনো মালিক নেই। সে সমস্ত হৃদয় দিয়ে সূরা বাকারা পড়া শুরু করল, চোখের জল কাঁপতে থাকা কণ্ঠে। আর তখনই মনে হলো ঘরটায় আগুন লেগে গেছে। জিন চিৎকার করতে লাগলো, তোর সিজদা শুধু দেখানোর জন্য, তোর ঈমান দুর্বল। কিন্তু সে থামল না। ঠিক তখনই মৌলানা তাহা সেখানে পৌঁছালেন, রুকিয়ার সাথে এক জ্বলন্ত প্রদীপ এবং 3টি পবিত্র তাবিজ নিয়ে। তিনি পুরো সূরা বাকারা তিলাওয়াত শুরু করলেন। জিনের চিৎকার দেয়ালে মিশে গেল, ধোঁয়ায় রূপান্তরিত হয়ে গেল। আর মালিক বিদায় নেবার সময় বলল, আমি যাইনি, আমি বেঁচে আছি সেই প্রতিটি চিন্তায় যা তুমি আজ বুঝেছ। পরের সকাল রুম 402-কে 3টি লোহার তালা দিয়ে সিল করে দেওয়া হলো। পুরো হস্টেলে তিলাওয়াত হলো। আয়েশা এখন চুপ ছিল, কিন্তু ভিতরে কিছু নতুন জন্ম নিয়েছিল। তার ঈমান এখন আঁচড়ে ভর্তি ছিল, কিন্তু জীবিত ছিল।
কয়েক সপ্তাহ পর এক নতুন মেয়ে হোস্টেলে ভর্তি হলো। সে করিডোর দিয়ে যাচ্ছিল, রুম 402-এর সামনে থামল, দেয়ালের দিকে তাকালো, হালকা করে হেসে বলল, এবার আমার পালা। আর তখন দেয়ালে লাগানো ফাটা আয়াত দুলে উঠল। বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকু ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও কোনো পরবর্তী ভিডিওতে।